नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आज के 30 मार्च 2024 साल शनिवार पश्चिमबंगे दक्षिणबंगेर जोन्नो जे एकटा नतून पूर्वाभास पाওয়া যাচ্ছে সেটা গরম আরো বাড়তে চলেছে। বৃষ্টির যে প্রচণ্ড পূর্বাভাস সেরকম কিছু নেই, তবুও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে, কবে কবে হতে পারে, কি বলছেন আবহাওয়া দপ্তর, কি সিস্টেম দেখাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে তাপমাত্রা বাড়ছে এবং গরম বাড়ছে। পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এখানে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে চলেছে, কোনো কোনো জায়গায় অতিক্রম করতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া এদিকে তাপমাত্রা আজকে থাকতে পারে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। গরম বাড়ছে, তবুও তাপপ্রবাহের মতন সম্ভাবনা এখনও তৈরি হচ্ছে না কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের দিকে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে যেভাবে তাপমাত্রা এবং গরম বাড়ছে তাতে আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। রবিবারের যে পূর্বাভাস রয়েছে, রবিবার পশ্চিম দিকের জেলাগুলোতে গরম আরও বাড়বে, কোনো কোনো জায়গায় হালকা তাপপ্রবাহ থাকছে, যদিও সোমবার বা আগামী সপ্তাহ থেকে সেই সম্ভাবনা আরও বাড়বে। রবিবারে 40 ডিগ্রি বা 40 ডিগ্রি অতিক্রম করতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে, এমনটা পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভয়ঙ্করতম গরম পরিস্থিতি আসছে রবিবার থেকে বেশি করে, সোমবার বা আগামী সপ্তাহ থেকে আরও বেশি করে। এটাই রয়েছে এখন আবহাওয়াতে সবথেকে বড় কথা। এবার আপনাদের জানাবো বৃষ্টির কি খবর রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে আজকে শনিবার যেটা জানতে পারা যাচ্ছে, সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বৃষ্টিটা খুবই হালকা, কোথাও হবে কোথাও হবে না, তবে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হাওয়াটা দিতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটা হালকা কালবৈশাখী হতে পারে আজকে। অন্যান্য জেলার দিকে সেরকম অতটা পূর্বাভাস নেই, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া এরকম একটা সম্ভাবনা থাকছে, এটাই এখনো পর্যন্ত জানা গেছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন রবিবার তারা যেটা বলছেন যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলা যেমন পশ্চিম দিকের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সঙ্গে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই তারা যেটা বলছেন রবিবার একটা বিক্ষিপ্ত হালকা কালবৈশাখী আসতে পারে। তবে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ঘন্টায় 40 কিলোমিটার। প্রত্যেক জেলার প্রত্যেক জায়গায় ঝোড়ো হাওয়া বা ঝড় বইবে এমনটা নয়, কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে, এটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আবার সোমবার থেকে কিন্তু বৃষ্টি কমার একটা পূর্বাভাস, সোমবার থেকে সেইভাবে আর কালবৈশাখী হবে না এমনটাই কিন্তু তারা বলতে চাইছেন। সুতরাং এখান থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে মূল খবরটি উঠে আসছে সেটি আমরা কিন্তু আস্তে আস্তে তাপপ্রবাহের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ ভয়ঙ্করভাবে মারাত্মকভাবে গরম পরিস্থিতি দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে। উত্তরবঙ্গের জন্য তাপপ্রবাহ বা লু বয়ে যাওয়ার কোনো রকম পূর্বাভাস নেই, তবুও মনে রাখবেন মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে গরম অত্যধিক বাড়বে। তাতে যেটা পূর্বাভাস রয়েছে রবিবার এবং সোমবার থেকে কোনো কোনো অঞ্চলে কিন্তু প্রচণ্ড গরম এবং খুব হালকা তাপপ্রবাহের একটা সম্ভাবনা মালদা জেলার দিকে থাকতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। ওপরের জেলাগুলোতে আমরা জানি সেরকম অতিরিক্ত তাপপ্রবাহ বা গরম খুব একটা আসে না, তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে তাপপ্রবাহ বা হিট ওয়েভ বা লু বয়ে যাবার কোনো সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত থাকছে না। বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিটা একটু বাড়তে পারে 30 এবং 31 তারিখ আজ এবং আগামীকাল। হালকা থেকে হালকা মাঝারি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের দিকে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি, নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা বা খুব হালকা কোনো কোনো অঞ্চলে হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এই আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি ভারতবর্ষের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে
তাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তো ইতিমধ্যে প্রবেশ করেছে। সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বা তার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে কিন্তু বৃষ্টিটা আজ থেকে আরও বাড়তে পারে। আজ এবং আগামী 24 ঘন্টা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে মেঘলা আকাশ, দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি আসতে পারে। পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো সম্ভাবনা নেই গরম বাড়বে। মধ্য ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়ছে, গরম বাড়ছে, কোনো কোনো অঞ্চলে খুব হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এছাড়া তামিলনাড়ুর পাশাপাশি অন্যান্য পার্শ্ববর্তী রাজ্য রয়েছে, যেমন রয়েছে তেলেঙ্গানা, রয়েছে রায়লসীমা, এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বৃষ্টি উত্তরোত্তর বাড়বে। যেমন আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং দেখতেও পাওয়া যাচ্ছে 31 তারিখে আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝড় সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ডিমাপুর, জোরহাট, দিসপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। তাই আসামের দিকে, মেঘালয়ের দিকে আজ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। অরুণাচল প্রদেশের দিকে আজ থেকে বৃষ্টি বাড়বে। বেশি বৃষ্টিটা হবে আগামীকাল এবং 1 তারিখের দিকে। তবে যেটা আইএমডি জানাচ্ছেন, আসাম এবং অরুণাচল প্রদেশে আগামী কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ করে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এরকম একটা পূর্বাভাস তারা প্রকাশ করেছেন। নিচের দিকে রাজ্যগুলো ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। ত্রিপুরার ক্ষেত্রে স্ক্যাটার্ড রেনের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রয়েছে আজকে এবং আগামীকালের মধ্যে, এবং 2 এপ্রিল তারিখে ত্রিপুরাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। যেমন উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা এই দিকে বৃষ্টিটা স্ক্যাটার্ড বা ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। প্রবল বৃষ্টির কোনো রকম পূর্বাভাস ত্রিপুরার দিকে নেই, তবুও 2 তারিখ এবং 30-31 তারিখে বৃষ্টিটা কিছুটা হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশও তাপমাত্রা বাড়ছে, তাপপ্রবাহের সম্ভাবনা আরও বাড়ছে, এবং এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিকে। বিশেষ করে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে কুমিল্লা, সিলেট, এদিকে হালকা হালকা 2-1 জায়গায় 2-1 পশলা একটু হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুরের দিকে আজ এবং আগামীকালের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে সারা দেশের কোনো কোনো অঞ্চলে হালকা ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড় বইতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পূর্ব দিকের বিভাগগুলোতে, যেমন রয়েছে সিলেট, রয়েছে কুমিল্লা, রয়েছে এবং ময়মনসিংহ ও রংপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে যেভাবে গরম বাড়ছে তাতে ভয়ঙ্করভাবে কিন্তু তাপপ্রবাহ বাড়তে পারে আগামী দিনে। বিশেষ করে রয়েছে দক্ষিণাঞ্চলগুলোতে ইতিমধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, গরম অনেকটা বেড়ে গেছে। আগামী সপ্তাহ থেকে গরমটা আরও বাড়তে পারে এবং উত্তরাঞ্চলেও গরমটা কিন্তু বাড়তে পারে আগামী সপ্তাহ থেকে আরও বেশি করে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি ছাড়া আপাতত সেরকম কিছু নেই বাংলাদেশে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।